আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। এমন মানুষ হয়তোবা খুঁজে পাওয়া যাবে না যে কিনা বিয়েবাড়ির রোস্ট খেতে অপছন্দ করে। তবে এক এক বাবুচিদের রান্নার মধ্যে এক এক ধরনের ভিন্নতা থাকলেও আমার খাওয়া সবচেয়ে সেরা রোস্টের রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমার আম্মুর হাতের রান্না করা এই মজার রোস্টের রেসিপিটি। রোস্ট রান্নার জন্য এখানে যে মুরগিটি নিয়েছে সেটি হচ্ছে পাকিস্তানি অথবা সোনালী মুরগি। আর এইখানে প্রত্যেকটা মুরগি লাইভ অবস্থায় যেটার ওজন ছিল 800 থেকে 900 গ্রাম। বিয়েবাড়িতে কিন্তু ঠিক এই সাইজের মুরগিগুলোই রোস্টের জন্য রান্না করা হয়। আর আপনারা চাইলে এখানে পাকিস্তানি মুরগির পরিবর্তে ব্রয়লার মুরগিটাও নিতে পারেন। তো রোস্টের জন্য আম্মু এখানে যে সাইজটা করেছে, করার পরে এখানে ফুড কালার ব্যবহার করেছে। একদম সাদা সাদা রোস্টটা আসলে দেখতে খুব একটা সুন্দর লাগে না, আর সৌন্দর্যের জন্যই কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করে যেতে পারেন, কারণ এই ফুড কালার ব্যবহার করার জন্য স্বাদের কোনো পরিবর্তন ঘটবে না। আর এখানে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মুরগিগুলো আম্মু অনেক বেশি পরিমাণে ভেজেছে, আর যার কারণে আম্মুর এই রোস্টটা আসলেই অসম্ভব টেস্ট হয় এবং শাহি শাহি একটা ফ্লেভার আসে। তারপর এই রোস্ট ভাজার যে তেলগুলো, সেই তেলটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছে। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তারপর এখানে দারচিনি, এলাচ একটা একটা করে দিয়েছিল। তারপর এখানে আদা রসুন পেস্ট পরিমাণ মতো, তারপর দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তারপর এখানে এলাচ বাটা দিয়েছে 1 চা চামচ। তারপর এখানে বাদাম বাটা দিয়েছে 2 টেবিল চামচ। তারপর এইখানে আম্মু আরও 2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছে। তো এইখানে দিয়েছে পোস্তদানা, জয়ত্রী বাটা 2 চা চামচ পরিমাণ, কিশমিশ বাটা দিয়েছে। তারপর দিয়েছে শাহি জিরা বাটা, আপনারা চাইলে আস্ত শাহি জিরাটাও ভেজে দিতে পারেন। তারপর এই মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছে। তারপর এখানে দিচ্ছে স্বাদ মতো লবণ। তারপর এখানে দিচ্ছে লাল মরিচের গুঁড়ো। তো এখানে সবগুলো মশলা আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তারপর এখানে আম্মু টক দই কেনাটার পরিবর্তে হাতে বানানো যে টক দইটা, সেটা ব্যবহার করছে। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছে। আসলে ঝাল মরিচের পরিমাণটা আপনারা এটা আপনাদের স্বাদ মতো দিবেন। তো এইখানে যে পরিমাণ আপনারা মুরগিটা নেবেন রোস্টের জন্য, সেই পরিমাণ আসলে এই মশলাগুলো দিবেন। এই মশলাটা কিন্তু খুব সময় নিয়ে নাড়তে হবে, যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে হয়ে আসে, কারণ রোস্টটা আগে থেকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। তারপর এখানে আরও বেশি স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ পরিমাণ চিনি দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। আর আমার কাছে মনে হয় যে এই রোস্টের মধ্যে এই চিনিটা দেওয়ার পরে টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায়। তো এই ঝোলের মধ্যে ভাজা যে মাংসটা রেখেছিল, তো সেগুলো একে একে দিয়ে দিচ্ছে। তো এটা যতক্ষণ পর্যন্ত না একদম শুকনা শুকনা না হয়ে আসে, ততক্ষণের জন্য এখন ওয়েট করতে হবে। মশলাটা রোস্টের ভিতরে যেন খুব ভালোভাবে মিশে যায়, তার জন্য এটা 7 থেকে 8 মিনিটের জন্য আম্মু ঢেকে দিয়েছিল। তো এখন অনেকটাই এটা গ্রেভি হয়ে আসছে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রোস্টটা প্রায় হয়ে এসেছে। তো এইখানে রোস্টের ঝোলটা কিন্তু অনেক বেশি গ্রেভি হয়েছে, আর স্মেলটাও খুব ভালো হয়েছে। আসলে এটা একদমই একটা শাহি রোস্টের রেসিপি আম্মুর হাতে, আর যেটা আমার খুবই পছন্দ। আর এটা বিয়েবাড়ির রোস্টের থেকেও আমার মনে হয় যে অনেক বেশি আমার কাছে ভালো লাগে। বাবুচিদের রোস্টের থেকে অনেক সময় এটাই আমার কাছে ভালো লাগে। তো আপনারা এটা বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আপনাদেরটা। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।